আওয়ামী লীগ সরকার পতনের 10 মাস পেরিয়েছে। এত দিনেও কেন তারেক রহমান দেশে ফিরছেন না, সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। কারণ দেশে ফেরার ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা এবং সাজা নিয়ে আইনগত যে সমস্যা ছিল সেটি দূর হয়েছে। 5 আগস্টের পর থেকেই রাজনৈতিকভাবেও সমগ্র বাংলাদেশে বিএনপির আধিপত্য দৃশ্যমান। এই অবস্থায় বাংলাদেশে আসছেন না কেন, এ প্রশ্নে হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আইনি প্রক্রিয়া আর নিরাপত্তা দুটো আলাদা বিষয়। ওনার মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিকভাবে আছেই। এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নাথিং নিউ। পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক অর সাউথ এশিয়া, এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ঝুঁকির বিষয় তো আছেই। হুমায়ুন কবির আরও বলেন, উনি আসবেন, অবশ্যই আসবেন। আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে। সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে পলিটিক্যাল লিডার্স আর সেফ সিকিউর। বিএনপির রাজনীতিতে তারেক রহমানই এখন প্রধান নেতা। আগামী নির্বাচনে তার নেতৃত্বেই দলটি নির্বাচন করবে এবং ধারণা করা হচ্ছে দল ক্ষমতায় এলে তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু দেশে নিরাপত্তাহীনতা কেন এবং সমস্যা কোথায়, এ প্রশ্নে হুমায়ুন কবির বলেন, সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ইস্যু সবসময় থাকবে। গত 15 বছর উই হ্যাভ আ রক ফর্ম অফ গভর্নমেন্ট। যারে মনে হয় তুলে নেওয়া হয়েছে, যারে মনে হয় হত্যা করা হয়েছে। মানে এটা একটা অ্যাবনর্মাল সিস্টেম। আমরা দেখেছি তো হাউ পলিটিসাইজ ওয়াজ পুলিশ ফোর্স। আপনার মিলিটারির একটা এলিমেন্ট ও পলিটিসাইজ করা হয়েছে। তো এইগুলোকে একটু ক্লিয়ার আপ করতে স্বাভাবিকভাবে একটা স্পেস সরকারেরও দরকার আছে। সো দে আর ডুইং দ্যাট। আশা করছি শীঘ্রই সেই জায়গাটা তৈরি হবে। 2024 সালের 5ই আগস্ট পট পরিবর্তনের পর দ্রুততার সাথে তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এছাড়া 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা সহ আরও যেসব মামলায় সাজা হয়েছিল আদালতের রায়ে, তার সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের বাধা নেই।